হ্যালো গাইস, এখানে পটলের মিষ্টি একদম দোকানের মতন ইজিয়েস্ট পদ্ধতি। দেখতে কেমন করে বানাচ্ছি আর খুবই সহজ এটা। দেখো, তার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি বেশ বড় বড় পটল। দেখো, ছুরি দিয়ে পটলের দুটো মুখ ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে পটলগুলোকে ছুলে নিচ্ছি। পটলগুলো ফ্রিজে ছিল তাই তো শক্ত হয়ে গেছে, পটল ছুলতে একটু অসুবিধা হচ্ছে। তারপর দেখো, আবার একটা ছুরি দিয়ে আমি আবার পটলের মুখটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবার ছুলে দিচ্ছি। দেখো, সমস্ত পটলগুলো ছোলা হয়ে গেছে। দেখো, পটলের মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে এনে তারপর দেখো চামচ দিয়ে পটলের মাঝখান অংশটা বের করে নিচ্ছি। তারপর দেখো, একটা চামচ দিয়ে বা ফোর্ক দিয়ে, কাঁটা চামচ বা ফোর্ক দিয়ে দেখো পটলটাকে ভালো করে ফুটো করে নিচ্ছি, যাতে পটলের মধ্যে মিষ্টিটা ভালো করে ঢোকে। আর ফুটোটা করার সময় খুবই সাবধানে করবে, যাতে হাতেও না লাগে এবং পটলটা না ফেটে যায়, তাই খুবই সাবধানে করবে। দেখো, সমস্ত পটলগুলো ফুটো করা হয়ে গেছে আমার। এবার দেখো, কিছু কাজু বাদাম চপ করে নিচ্ছি। তোমরা সেটা চপারও করতে পারো। কিছু আলমন্ড বাদাম চপ করে নিচ্ছি। এবার দেখো, কিছু পেস্তা বাদাম চপ করে নিচ্ছি। পেস্তা বাদাম একটু চপ করা কঠিন, দিয়ে দিচ্ছি। এবার কিছু কিশমিশ চপ করে নিলাম। কিশমিশগুলো তো চপ করা খুবই সহজ। দেখো, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো চপ করা হয়ে গেছে। ওদিকে দেখো, দুধ জাল দিয়েছি। দুধটা একটু ফুটে এলে দিয়ে দিচ্ছি ভিনিগার। যতটা ভিনিগার ততটা জল, মানে 1 চামচ ভিনিগার দিয়ে তোমরা 1 চামচ জলে দেবে। দিয়ে দেখো, ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখো, এবার দেখো, গরম জল হতে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম ছিদ্র করে রাখা পটলগুলো। দেখো, ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু গ্রিন ফুড কালার, পটলটার কালার আসার জন্য, মিষ্টিটার কালার আসবে তাই। দেখো, ভালো করে একটু নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এবার দেখো, নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিয়ে দেখো, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম পটলগুলো। দেখো, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ওদিকে হচ্ছে চিনি শিরা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 বাটি মতন চিনি, দিলাম 1 কাপ মতন জল। দেখো, চিনি শিরাটা একটু ফুটে এলে দিয়ে দিচ্ছি এবার পটলগুলো। এখানে আর কোনো কালার ব্যবহার করবো না। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। দেখো, একদম জলটা শুকিয়ে গেছে। তারপর নামিয়ে নিচ্ছি। ওদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি। ঘিটা কিন্তু ঘরেই বানানো। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো আস্তে আস্তে। আর ঘি বানানোর রেসিপি না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কেমন করে ঘি বানাতে আমি তাই দেখিয়েছি। ড্রাই ফ্রুটসটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ছানা, যে ছানাটা আমি দুধ থেকে করেছিলাম। এবার দেখো, আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে তোমরা সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করাটাই বেশি ভালো, টেস্টটা এতে ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে এরকম শুকিয়ে নিতে হবে। দেখো, ওদিকে দেখো, একটু ক্ষীর নিয়ে আমি একটু ক্ষীরটাকে একটু ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি। আর ক্ষীর বানানোর রেসিপি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও গিয়ে দেখে আসতে পারো। ক্ষীরটা বানিয়ে এরকম ফ্রিজে রেখে শক্ত করে নেবে, তাহলে একদম তোমরা ক্ষীরটা করে নিতে পারবে, খোয়া ক্ষীর হয়ে যাবে। তারপর দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে। দেখো, এরকম করে মাখিয়ে নিয়েছি। পটলগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে দেখো, আস্তে আস্তে মুঠো করে আমি পুরটা ভরে দিলাম পটলের মধ্যে। একটু চেপে ভরে দেবে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আবার একটু মুঠো করে আমি আবারও চেপে ভরে দিলাম। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। সমস্ত পটলগুলো দেখো আমার করা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এক এক করে নিচ্ছি। আর কার কার পটলের মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এবার থেকে গার্নিশ করে দিচ্ছি একটু কেশর দিয়ে। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেবে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। দেখো, এবার কেশর দিয়ে দিয়েছি। এরপর থেকে একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গার্নিশ করে দিয়েছি, একটা শুকনো গোলাপ। দেখো, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে, একদম দোকানের মতন লাগছে দেখতে। দোকানেরগুলো খুব মিষ্টি হয়, তাই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানালাম। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর তাড়াতাড়ি চটপট করে বানিয়ে ফেলো এবং আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, নরম হয়েছে কিন্তু খুবই। তো চটপট করে বানিয়ে ফেলো। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব। ভিডিওটা এখন থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই এত সাবধানে দেখো।